আপনি তো আমাকে ভালোবাসেন না, তাহলে আমার উপরে তো আপনার চাহিদা কেন? সুদীপা এই কথা বলছে আদিত্যকে। তারপর আদিত্য সুদীপার কাছে জানতে চায় ওই প্রপোজার স্যার কেন আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়, কেন সে সারাদিন আপনার সঙ্গে। তারপর সুদীপা এই কথা শুনে আদিত্যকে বলে, আপনি কি বলতে চান? এসবের মানে কি বলেন? তারপর আদিত্য কথা শুনে সুদীপা অনেক রেগে যায় আর বলে, আমি কার সঙ্গে কোথায় যাব, আমার কে বাড়ি ড্রপ করে দিবে তা আপনার কাছে জিজ্ঞেস করিনি। আমাদের মধ্যে সেই সম্পর্ক নয় যে আপনি যেসব প্রশ্ন করবেন আমার সব প্রশ্নের উত্তর দিতে হবে। আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। তখন এই কথা শুনে আদিত্য বলতে থাকে, আমি আপনার হাজবেন্ড, যার কারণে আমি 100 বার আপনাকে প্রশ্ন করতে পারি। সেটা বাড়ির লোক, যার কারণে আমি আপনাকে প্রশ্ন করি মিস্টার চৌধুরী। এই কথা শুনে সুদীপা বলতে থাকে, আমি আপনাকে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। আপনি আমাকে কোনোদিন ভালোবাসেন নাই, আমাকে স্ত্রীর মর্যাদা দিতে পারেননি, যার কারণে আপনার কাছে আমি কিছুই বলতে পারবো না।